জ্বালানি সংকট নিয়ে আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আজকে পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন আমাদের বিস্তারিত। আমরা সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছি এবং সকালে আমরা এখান থেকে সরাসরি দেখিয়েছিলাম যে যানবাহনের একটা দীর্ঘ লাইন, অর্থাৎ মোটরসাইকেলের তেল এর একটা দীর্ঘ লাইন পড়ে আছে। এখনো সে একই অবস্থা, অর্থাৎ তেল কিন্তু দিচ্ছে কিন্তু লাইন ফুরোচ্ছে না। এখানকার যারা কর্তৃপক্ষ আছে, পাম্প কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে বলছেন যে এখানে তাদের কিছুক্ষণ পর হয়তো তারাও সংকটে পড়ে যাবেন। অর্থাৎ এখানে ডিজেল এবং অকটেনের কিন্তু সংকট রয়েছে। ডিজেল এবং অকটেনে শুধুমাত্র তারা পেট্রোল দিচ্ছেন এবং তারা মধ্যরাত থেকেই পেট্রোল দিচ্ছেন। তারা বলছেন যে হয়তো আর কিছুক্ষণ পরে তাদেরও আর এই পেট্রোলও শেষ হয়ে যাবে, দিতে পারবেন না। এটি গুডলাক সিএনজি ফিলিং স্টেশন। এর বাইরে মানিকগঞ্জে আরো যে 14টি ফিলিং স্টেশন আছে, এই ওসব ফিলিং স্টেশনে আমরা জেনেছি যে কিছু কিছু পাম্পে তেল দেওয়া হচ্ছে আর কিছু কিছু পাম্পে আসলে তেল নাই। তারা আসছে যে তেল 3 থেকে 4 দিনে বিক্রি করতেন, সেটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসন এখানে যে এই যে ঘাটতি সেটি পূরণের জন্য নতুন একটি অ্যাপসও চালু করেছেন যেন সবাই তেল পায়। এখানে একটা অভিযোগ আছে যে বিভিন্ন মোটরসাইকেলে একাধিকবার তেল নিয়ে যাচ্ছে, বিভিন্ন পাম্প থেকে একই ব্যক্তি 2বার 3বার করে তেল নিয়ে আবার এই পাম্পে আসছেন, যার কারণে একটা ঘাটতি এবং সংকট দেখা দিয়েছে। এই নিরসনের জন্য জেলা প্রশাসন থেকে যে একটি অ্যাপস ব্যবহার করছে, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার জন্য, যার কারণে যেন প্রত্যেকে যেন তেল পায় এবং একাধিক ব্যক্তি যেন তেল না নিতে পারে। তো আমরা একটু পাম্পের এখানে যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, অ্যাপসের মাধ্যমে তেল দিচ্ছেন, আপনারা এটুকু দিতে পারছেন কিনা বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? অ্যাপসের মাধ্যমে আমরা কিছুদিন তেল দিছি। এখানে আমাদের একটা সমস্যা ফেস করতেছি, আমাদের দেখে পাবলিক ভয় পায় না। তো এই অ্যাপস করার সময় তারা উইলি লাগাই দেয়, মানে একটা গোলযোগ সৃষ্টি করার কারণে আমরা ঠিক মতো এই অ্যাপসের তথ্য রাখতে পারতাছি না। এখানে প্রশাসনিক যদি একটা লোক দিত তাহলে আমরা এই কাজটা সুষ্ঠু মতো সম্পাদন করতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ। তিশা, শুনছিলেন আসলে যে অবস্থাটা, যে অ্যাপসের সুফলটা যদি পরিপূর্ণভাবে এখানে সেটি করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, তাহলে তো সুফল মিলবে। জি, সুফল মিলবে। মিহির, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির।